হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও মাসুদ ফিশ অ্যাকোয়া। আজকের টপিক আপডেট ভিডিও হতে চলেছে। আর আজকের ভিডিওতে তোমাদেরকে আমি অনেক কিছু দেখাবো। ভিডিওটা অনেক সুন্দর হতে চলেছে। ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা বেশি বড় করবো না, তো চলো শুরু করা যাক। ভিডিওর প্রথম দিকেই তোমাদেরকে বলে দিই ভিডিওটা অনেক সুন্দর হতে চলেছে, তো ভিডিওটা তোমরা পুরোটা দেখবে। আমাদের ছাদের ওপর একটা নতুন হাউস তৈরি হচ্ছে, এই হাউসটা এখনো রেডি হয়নি। আর তার পাশেই আছে আমার দুটো সুন্দর সুন্দর খরগোশ। আর আমি অনেক তাড়াতাড়ি আরো অনেকগুলো খরগোশ কিনে নিয়ে আসবো। আর এতদিনে এই খরগোশগুলো বাচ্চা দিয়ে দিত, কারণ এই দুটো খরগোশই ফিমেল, তার জন্য এখনো বাচ্চা দেয়নি। আর এখন আমি আমার ফিশ পন্ড সেটআপ গুলোর কাছে চলে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ। আর ভিডিওটা কেমন লাগছে তোমরা কমেন্ট বক্সে ফটাফট কমেন্ট করে দাও। আর এখন তোমরা যে ভিডিওটা দেখছো এই ভিডিওটা কিছুদিন আগেই তৈরি করা হয়ে গিয়েছিল, কিন্তু সময়ের অভাবে আপলোড করা হয়নি। আমি ফিশ পন্ডগুলোকে সেট আপ করার জন্য যে জলটা ব্যবহার করছি এই জলটাকে আমি কিছুদিন আগেই এই ড্রামটার মধ্যে রেখে দিয়েছিলাম পুরনো করার জন্য। আর এই ড্রামটার মধ্য থেকে জলগুলো তুলে আমি এই বালতিটার মধ্যে নিয়ে নিলাম। আর আমার ফিশ পন্ড সেটআপগুলোর মধ্যে দেখতে পাচ্ছ অনেক ধুলো লেগে আছে, তার জন্য আমি এইখানে একটা ছিঁড়া গেঞ্জি নিয়েছি। এটা দিয়ে ফিশ পন্ডের সাইডগুলো ভালো করে পরিষ্কার করে দেবো। আমার হাতে যে ফিশ পন্ডগুলো দেখতে পাচ্ছ এগুলো আমি নতুন সেটআপে নিয়ে যাচ্ছি। আর এখন আমার যে সব কাজগুলো আছে এইগুলো তাড়াতাড়ি করে নিতে হবে। আর আমার পুরোনো সেটআপের কাছে যেগুলো ছিল নেট, ড্রিপ ফ্রুট, কাঁচি, এগুলো সব আমার আবার নতুন সেটআপের কাছে নিয়ে যাচ্ছি। তো এখন আমি সেটআপের কাছে আবার চলে এসেছি। আর আমি যে জলগুলো বালতির মধ্যে রাখলাম এগুলো আমার সেটআপের কাছে নিয়ে যাব। আর আমার ভয়েসটা আমার মনে হয় যে অতটা সুন্দর নয়, যদি সুন্দর হতো তাহলে তোমরা একটা প্লিজ কমেন্টে বলে দিও তো। আর এই ছোট্ট বালতির মধ্যে পুরোনো সেটআপটাকে আবার নতুন সেটআপ তৈরি করছি। এইখানে দেখো কিছুটা পুরনো জল নিচ্ছি, এই জলগুলো দিয়েই পুরোটা ফিল আপ করে দেব। আর আমি এই ভিডিওটার মধ্যে 50টা সাবস্ক্রাইবারের টার্গেট রাখছি, আশা করি তোমরা পূরণ করে দেবে। আর এখন আমি একটা চকলেটের ডিব্বা কেটে নিয়েছি, ওর মধ্যে আমি আমার যে প্ল্যান্টসগুলো ছিল ওগুলোকে লাগিয়ে দেব। আর ওপরে কিছুটা বালি দিয়ে দিচ্ছি, কারণ বালি দিলে জলটা ঘোলা হয় না। আর এখন আমি যে প্ল্যান্টসগুলো লাগিয়ে রেডি করলাম এগুলোকে আমি ছাদের উপরে যে সেটআপটা তৈরি করছি সিমেন্টের, এটার মধ্যে রাখবো। দেখো গাইস, এখন থেকে সেটআপটাকে কতটা সুন্দর লাগছে। আর এখন আমার ফিশ পন্ডগুলোকে সম্পূর্ণ ক্লিন করা হয়ে গিয়েছে, আর এইখানে আমি এনে রেখে দিয়েছি। আর এই সেটআপটার মধ্যে আমি কিছু প্ল্যান্টস লাগিয়েছি, আর এই সেটআপটার মধ্যে একটা ছোট্ট মাটির হাঁড়ি দিয়েছি। এই সিমেন্টের তৈরি এটার মধ্যে আমি এক পেয়ার জেব্রা ফিশ রেখেছি। তো জেব্রা ফিশগুলোকে রিলিজ করার আগে আমি এই ফিশ পন্ডটার মধ্যে জলগুলোকে ফিল আপ করে দিই। তো এখন আমি এই মগটা দিয়ে এই ফিশ পন্ডের মধ্যে জলগুলোকে আস্তে আস্তে ফিল আপ করতে থাকি। ফিশ পন্ডের মধ্যে জলগুলোকে ফিল আপ করা হয়ে গেল, তার জন্য এইখানে আমি জেব্রা ফিশগুলোকে জলের মধ্যে রেখে জলের টেম্পারেচারটা অ্যাডজাস্ট করে নেব। আর এখন আমার খরগোশগুলোকে কিছুটা সজনে পাতা খেতে দেবো। খরগোশগুলোকে খাবারগুলো দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছ কিভাবে খাচ্ছে। আর অনেকক্ষণ হয়ে গিয়েছে, জেব্রা ফিশগুলোর টেম্পারেচার অ্যাক্লিমেট হয়ে গিয়েছে, তার জন্য এখন আমি জেব্রা ফিশগুলোকে ফিশ পন্ডের মধ্যে রিলিজ করে দেব। আর ফিশগুলোকে এইখানে রিলিজ করার সঙ্গে সঙ্গেই দেখতে পাচ্ছ ঘুরে বেড়াচ্ছে। আর এখন আমি আমার ফিশ পন্ডের এইখানে একটা ইলেকট্রিক বোর্ড আর একটা লাইট লাগানো হচ্ছে। আর তোমাদেরকে বলা হয়েছিল শেষে একটা গুড নিউজ আছে। গুড নিউজটা হলো মলিফিশে আবার বেবি দিয়েছে। এইখানে যে মলিফিশটা দেখতে পাচ্ছ ব্ল্যাক কালারের, এটাই আবার বেবি দিয়েছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবে।